The volume of a conical tent, tent is 1.7 meters square. Wait. মুখে মুখে অঙ্ক হয় না, ওদের করতে দিতে হবে অঙ্কগুলো। The volume of a conical tent, right? He দিয়ে দিয়েছে 1.76 মিটার and h দিয়ে দিয়েছে বাচ্চা 2 মিটার. We need to find r. Formula is v equal to 1/3 pi r square h. হলো কি করে করবে এবার বল, ভ্যালুগুলো পুট কর, নাটক না করে ভ্যালুগুলো পুট কর. কপিতে করবে, কপিতে কর. বের করতে কি বলছে? দেখ না, সব তো দিয়ে দিয়েছি. দিয়ে দিয়েছিস, বের কি করতে হবে সেটা মনে তো ভালো। একবার কি অনেকবার বলছি. বল তাহলে আরেকবার বল। বল বেরটা রেডিয়াস. রেডিয়াস বাপ কোথায় গেল? কাম কর না। হলো শুধু তাড়াতাড়ি কাম করবি। আমাদের সব দিয়ে দেবো। আমাকে দেখাও না। next diameter. হ্যাঁ কমবে না? হ্যাঁ আরে সব দিয়ে দিয়েছি, সব ট্রাই কর. কিছুই পারিস না. দিয়ে দিয়েছি, কেন দিয়ে দিয়েছি. সেন্টিমিটার আমার কোনটা হবে? দেখো বাচ্চা দেখো. দাঁড়া দাঁড়া আমি করছি তো। সেন্টিমিটারে সেন্টিমিটার লাগা, মিটারে কর. ও মিটারেই করবো। দিয়ে তো যাচ্ছে। হবে এই বেরিয়েছে। 0.88 মিটার বেরিয়েছে। ঠিক কি বলবো? 0.88. কি ঠিক করেছি না ভুল করেছি? ভুল করেছো. বল কি বলবো? স্টেপ 1 ভি দিয়ে দিয়েছে, এইচ দিয়ে দিয়েছে, এর আছে পুট কর. ভি এর ফর্মুলা, এই ফর্মুলাটা পুট করব. ভি এর জায়গায় লিখব 1.76 equals to 1/3
22 1/3 into 22. into 7 into r square এটা বার করতে বলেছে রাখলাম h এর ভ্যালুটা পুট কর 2 into 2. হলো হ্যাঁ। এবার একটা কাজ সেটাকে তুই সলভ করতে পারবি না কি করেছিস তোরা যে কেটে 100 করবি ফাইন এবার করি ইমপ্লিকেশন ব্যাকটেরিয়াল করব 100 এটা কেটে দেব। কাটবি না আমি দেখাচ্ছি ওয়েট কর তাহলে 176 বাই 100 এই টুটাকে এদিকে নিয়ে গেলে কত হবে দেখতে এরকম দেখা যায় কিনা 1/2 কত হবে? ও আচ্ছা ওই হ্যাঁ আর এটাকে তুই সলভ কর 22 কে 176 দিয়ে করলে হয় হচ্ছে তোর 8 কি এই না ভোট করি। হ্যাঁ 8 রাইট 8 এটাকে দিয়ে কর 4 এটাকে দিয়ে কর 25 আচ্ছা হবে 21/25 বুঝলা না আমি ওই 2/25 পেয়েছি। তাহলে এটাই আনসার হবে বা r equal to √21/5 এটা আনসার আর কি বললি? দেখো r equal to √21/5 রুট কি করে দেবে? রুট নিতে পারিস না হ্যাঁ রুট জানিস না রুটই জানিস না না তুমি আসছি। কি রে কি করবি তুই? এরকম লিখে দাও r square equal to 21/25 আচ্ছা নেক্সট যে অঙ্কটা দিয়েছে আর রুট আমাদের ব্ল্যাক হয়ে আছে করিয়ে দেব। b equal to 90 centimeter diameter দিয়ে দিয়েছে 90 centimeter আর লেন্থটা দিয়ে দিয়েছে 3.6 মিটার এবার ভলিউম দেওয়ার করতে বলেছে বলছে ওর একটা উডেন লগ আছে বের কর ডায়ামিটার আর ওটা কি দিলে? আর কোশ্চেনটা দেখা না? The given question is a wooden log of diameter 90 centimeter has a length of 3.6 meter. What is the volume of the log? Wait, কেটে যাবো। এই হচ্ছে wooden log. কেটে যাবো আমি ভুলে গেছি। আরে সিলিন্ড্রিক্যাল শেপের আমি ভুলে গেছি। তাদের ফর্মুলা হচ্ছে আমি ফর্মুলাও জানি। কি জানি? তাড়াতাড়ি করো কত দিয়েছে ডায়ামিটার? দিয়ে দিয়েছে বোর্ডে। আরে তোর হ্যান্ড রাইটিং এর লেটস স্টার্ট বা I need something. I need मेरा something. I need something. बेबी है I need something to I need something to cut it. Here is the baby. This is the baby. Look, Volna Sedia. What is this in Basuma? Book. So important. The book is very important for you specifically. It's for you. Okay. Wait. I will bust them up, okay? Okay, Gulu.
how can I open this hell of a packaging? ইউটিউবে কিছু গন্ধ আছে? Yeah. হাতের লেখা এগুলো পড়াচ্ছে না, হাতের লেখাটা ভালো পড়া। আমি এখানে সার্টিফিকেটে দেখলাম হাতের লেখা ইয়ে না হলে 10% মাইনাস। কোনো কিছু তো কিছু গুরুত্ব দিচ্ছি। এটাকে এটাকে একটু সার্ফের জলে ভিজিয়ে আগে ন্যাকড়া দিয়ে এটাকে ভালো করে ধরলেই কালো কালো করে উঠে যাবে। ওটা একটু বড় বড় ভাব, জানিস তো? মানে মনোজ স্যার এই স্যার যত কি মানে মনোজ স্যার বড় কিছু না, ফাঁকিবাজ স্যার বহুত বড় ফাঁকিবাজ। বিশাল ফাঁকিবাজ, শুধু হচ্ছে টাকা টাকা করবে। 1 ঘন্টা টাকা আর 1 ঘন্টা টাকা। এই তো করিয়েছে, জীবন শেষ করে দিয়েছে। ওটা তো রোগ। অবিন্দু স্যার আরেকজন ইংলিশ। ম্যাথ নাম্বার 1 হাতে নিয়ে বসে পড়। এই আরে আর বসে নিয়ে দিই রেস্ট কর। হা কি গন্ধ। কি গন্ধ। ও ঠিক করে লেখাপড়া কর। হাতে নিয়ে বসে পড়। এত কিন্তু অঙ্ক নিতে পারবে না, এইগুলো করলি ডেলি যাতে করাস না। এসে আগের দিন পড়ানো আছে। না পড়াইনি, ম্যাথ পড়াইনি। ম্যাথ পড়াইনি। তবে এই ফর্মুলা তো করে দিয়েছি। একেবারে থিওরি থেকে আজকে যা ডেলিটা পরের দিন করাবি। ওকে একটু থিওরি থেকে যা। ঠিক আছে ভাই, এটা করে খুব ইজি ম্যাথ। আচ্ছা এটা নাও, মাস দিয়েছে 60 কেজি। দেখো কি আপনি বের করে বলছি m equal to একটাই করে অকুপাই স্পেস অকুপাই স্পেস মানে ভলিউম। না ভলিউম কত? 5 সেন্টিমিটার কিউব। 5 ফাইন্ড রো। find row মানে ও এ আমি রো চিহ্ন জানি আচ্ছা কোন লিখতে পারি না রো চিহ্ন জানি। Equals rho equals to 12 kg per centimeter cube. 12 kg per centimeter cube. Rho equals to 12 kg per centimeter. আচ্ছা করে কি আছে? পেন্সিলটা দে। এমনি না লাল পেনটা দে। এমনি হচ্ছে পেন নেই আমার কাছে। 6 কি তো হতেই পারে না। তুই কিছু ভুল করেছিস। আমি ভুল বাদ কাটি ঠিক করে লাইটটা দিয়ে দে। মুভ করেছো। এখানে তো 60 কেজি না, এটা তো গ্রাম। তুই তো কেজি বলছিস তখন বলে। আমি কেজি না তো গ্রাম ছিল। আজ যদি কেজি থেকেও থাকে তাহলে 5 সেন্টিমিটার থেকে কনভার্ট করবি না। ও হ্যাঁ বুদ্ধু তুমি তো ভুল না বলছিস। শোনা তুমি আমি তোর ভুল হ্যান্ডরাইটিং বলেও তো আমি তোর হ্যান্ডরাইটিং এ বলে যায় না।
এটা তারপর তুই flower। তারপর তুই কেজি কেজি করে আসছিস যে মুখে আমার কি দোষ তোর ফল Now we came to know that the volume of density equal to mass upon volume. So today is when we এগুলো হচ্ছে সব রেগুলার সলিডের জন্য we are discussing here about regular solid. Regular solid means it can be see. Regular solid মানে it can be sphere, it can be cylinder, means যেগুলো আমাদের শেপ আছে শুধু বলতেই আছে দিয়ে দেখতে পারিস কেমন আছে আসছে না মার একবার একটা আঙুল মারিয়েছিল আছে অ্যাডজাস্ট করে দিচ্ছি একটু তুলতে হবে তা তোলে কি করে তোর না ওঠে না ছাড় ঠিক আছে আসছে ঠিকই আসছে একটু এরকম করে দিই ছাড়ো ঠিক আছে তো এগুলোর ঠিক আছে। ক্ষেত্রে ভলিউম ইজ ডেন্সিটি ইজ মাস upon ভলিউম ঠিক আছে The density of an irregular solid heavier than water and insoluble in it. Suppose say একটা কয়েন আছে, suppose এরকম একটা স্টিকার আছে, একটা কয়েন আছে, এই কয়েনটা সাপোজ তুই এর মধ্যে ফেললি সেখানে ইমার্স হয়ে যাবে এটার ওয়েট তো সাপোজ এখানে ওয়াটার আছে এই ওয়াটার ওয়েটটা সাপোজ W সাপোজ কয়েনের ওয়েট C না W1 W2 ওকে গুল্লু rather mass sorry M1 M2 So, find the density of an irregular shaped object heavier than water. A coin or a stone, we first measure its mass and then its volume using the displacement method. Step 1. Measure the mass of a solid using a beam balance and record it as m grams. এই হচ্ছে শুধুমাত্র প্রথমের মাত্রা এখানে তুমি যে ওয়েট দিলে এখানে সাপোজ সে কয়েনটা দিলে এখান থেকে ওয়েটটা পেলি সেটা হচ্ছে কয়েনের ওয়েট নেক্সট হচ্ছে বাচ্চা স্টেপ 2 বলছে টেক আ মেজারিং সিলিন্ডার এন্ড ফিল ইট পার্শিয়ালি উইথ ওয়াটার record the initial water level as V1 ml. V1 ml. Step 3. Tie the solid with a thin thread and gently immerse it completely in the water, ensuring no water splashes out. এই কয়েনটাকে দড়ি দিয়ে এরকম ভাবে দুই হাত ধরে আছিস এরকম ভাবে ডুবে আছিস ডোবালে দেখা যাবে যে এই ভলিউমটা আগে তার এই লেভেলে ছিল এটা উঠে এখন এই লেভেলে হয়ে গেছে এবার দোকানের জন্য জলটা বেড়ে ভলিউমটা নাকি একটু বেড়ে গেছে এই লেভেলে আগে ছিল এটাকে বলছে V2 V1 V2 minus V1 করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ভলিউম অফ দা কয়েন সেরকম তাহলে তুই বুঝেই গেলি তাহলে মাসটা M1 M2 লাগবে মানে M1 বা A কয়েনের মাস ডেনসিটি ইকুয়াল টু ডেনসিটি অফ কয়েন আমরা বের করলে পেয়ে যাবো হচ্ছে মাস অফ দ্য কয়েন ইজ
divided by V2 minus V2. এটা কার ক্ষেত্রে হচ্ছে? This is for the case of irregular solid which is lighter, not Fourier converter, and it is immiscible in water. Step 2 হচ্ছে এবার irregular solid যেগুলো হচ্ছে lighter than water, তার জন্য step 1 হচ্ছে suppose এই হচ্ছে একটা গামলা আছে, এখানে ধর একটা পাতা ফেলবি, এই পাতাটা এবার ভেসে আছে লাইটার, সেটাই কি মেজার করবো। তার চেয়ে করার জন্য স্টেপ 1 হচ্ছে মেজার দ্য মাস অফ এ কর্ড বাই ইউজিং এ বিম ব্যালেন্স এন্ড রেকর্ড ইটস মাস ইন এমগ্রামস। হলো পাতার যে এমগ্রামই হলো एक मेजरिंग सिलेंडर একই এরা টুম্পা এরা ওই একই আগেরটার মধ্যে এটা V1 হলো, V1 ml উঠলো, যেই পাতাটা পড়লো অমনি ওরা বলছে নাও টেক আ সিঙ্কার, সাপোজ সে আ স্টোন। হ্যাঁ বুঝি तू ही मेरा यही है मैं भी यस তো যেটা বলছিলাম আরে চ্যাপ্টার শেষ, স্পিড আছে, স্পিড করাবো না তো, স্পিড অনেক করিয়েছি, স্পিড আর করাবো না। স্পিড করাতে হবে। হ্যাঁ বুঝি এই করি, স্পিড আজকেই করাবো না একটু উঠছে না তোর এখানে কোনটা রাখবি? আমার মাইন্ডসেট ইজ প্রপার, আমার লাগবে না। তো লাগ মাইন্ড তোমার বলেন দিক করতে मेरा baby है হারলে হার হবে। no seriously remove the stone তোর লাগবে তাহলে তো লাগবে হলো বিজনেস B3 এখানে volume for equal to এই টপিকটা কিন্তু একটু টাফ আছে আর কনসেপচুয়াল, যেহেতু মানে ইরেগুলার যেহেতু এই লিখবে কোয়ার্টার মাস, হ্যাঁ এটা কি সেটা হচ্ছে ওয়াটার, তাই একে তো একটা টোটকা আছে, টোটকা টোটকাটা হচ্ছে এই মালটাকে হাগুর মতো দেখতে কর্ডটাকে এখানে রাখবে না, বাঁচবে না, বলছে এর সঙ্গে হাগুর সঙ্গে একটা দড়ি দিয়ে দেয়, এই হাগুকে ধর এখানে দড়িতে এরকম ভাবে আছে দিক করছে, এর সাথে আর একটা স্টোন বেরিয়ে স্টোন একটা নর্মালি ছাত্রিস দড়ি দিয়ে তাহলে ঘাস, যেহেতু তুই স্টোন ফেলে দিলি তাই স্টোনের ওপর জন্য ইও ঢুকে যাবে, এরকম ভাবে তুই আমরা প্রথমে স্টোনের মেজার মাস জানবো, ও মানে বল মাস না ভলিউম জানবো, ওকে তারপর না হ্যাঁ এখানে স্টোনের মাসে কোনো গল্প নেই, এখানে মাস হচ্ছে তোর মাস অফ কর্ড which is lighter than water. তো আমি তুই জানতেটা কি চাইছিস ওখানে? We want to find the density of suppose say cord তোর বা জন্য তোর any object lighter than water. তোর কাছে ইনফরমেশন কি আছে এখন? ইনফরমেশন কিছুই না, আমাদের প্রসেস ভলিউমও নেই মাসও নেই। আমরা স্টেপ 1 দেখলাম যে আমরা একটা মেজারটা মাসটা বার করলাম কর্ড কি করবো? বিম ব্যালেন্স দিয়ে, তো এবার তুই আমরা বল। ভলিউমটা বার করার চেষ্টা করছি, সেটা বার করার আমি জন্য বলবো কি করতে হবে। বলো আগে আমরা জলের ভলিউম এই দুটো খেলার আগে মেজার করব, ঠিক আছে? তারপর আমরা স্টোনের পাগলা। ভলিউম মেজার করব, আর তারপর আমরা হচ্ছে ইয়ের ভলিউম মেজার করব, ওই যে তারপর স্টোনের ভলিউম মেজার করব। এবার কর্কের সাথে স্টোনটা বেঁধে হচ্ছে দিয়ে দেবো,
এবার যতটা রাইজ করবে ততটাকে হচ্ছে আমরা স্টোনের ভলিউম মাইনাস করে নেব, আর তারপর যতটা রাইজ হয়ে যাবে ততটাকে অরিজিনাল করে নেব, তাহলে আমরা পেয়ে যাবো কর্কের ভুল। একদম। এক্ষেত্রে এই স্টোনটা যখন ডোবালি তোমরা বেড়ে হয়ে গেল ভিত্তি, ওই বলছে যে আর একটা আমরা যেরকম বিকান নিতে হবে, সেই সময় করবি হচ্ছে ওয়েট। এটা ধর উঠলো 10 ml, এটা উঠলো তোর 10 ml 30 ml। একদম। এবার পাউডার বেজে গেল। হ্যাঁ, এরকম করতে করতে এই বলছে যে এরকম যে পটটা আগুন মাথা দেখতে, এখানে স্টোনটাকে হাত দিয়ে তুলে নেবো, তুলে নেবো, হ্যাঁ তুলে নিয়ে আর একটা এখানে কর্ক লাগিয়ে দেবো। হ্যাঁ সেই সময় তার ভলিউমটা বৃদ্ধি হয়ে যাবে, হ্যাঁ সেই সময় তার লেভেলটা হয়ে যাবে 20 ml। হ্যাঁ। তাহলে এখানে তার নেট ভলিউমটা হয়ে যাবে V2 minus V3, আর ডেন্সিটি হয়ে যাবে mass of the cord which is measured at first by the ring value divided by the volume V2 minus of V3. This is a মিটে গেছে। V3, sorry, V3, V3 आ गया है। তুই জানতাম তুই কি করবি, তুই জানতাম তুই করবি না। বুঝি কি ছোট তুমি? আজকে তাহলে বাইরে হলে বিকেলে করি হ্যাঁ, কেন? এটা জিম করবে। তো কি হলো, এসে করি নি। ওকে, ছাড় হলো তো দিতে। লাস্ট পিওর measurements of density of liquids. এগুলো সব সলিড বার করেছি, রেগুলার সলিড, ইরেগুলার সলিড গুলো দেখলাম। তো লিকুইডের ডেন্সিটি কি করে বার করবো তা বলছে ওরা। বলছে যে যে কোনো একটা অবজেক্ট দিয়ে বলছে যে মেজার take a clean dry container with beaker ঠিক আছে, হয়ে গেছে। Very good. না, প্রথমে এই কন্টেনারটা নিলে এই কন্টেনারের ওয়েটটা দিয়ে মেজার করব। সাপোজ M1 2 Perfect. আছে। তো এটা হচ্ছে তোর M1, মানে এটা ডার্ক মার্কার। নেক্সট হচ্ছে যেটা দিয়ে করছি হচ্ছে এটা গেল ওই একই ভিতরে একটা ওয়াটার ওয়েট আমি বলছি না, একটা কালি কিনে আনি। তুই কিনে আনিস, আমার টাইম নেই। হলো, এখানে ওয়াটার তুই পোর করবি। M1 এরপর ওয়েটটা দিয়ে দেওয়া যাবে, আর ওয়াটার পোর করার পর টোটাল ফ্যাট
ইনটু, তাহলে নেট ওয়েট কিং কত বা ওয়াটারের ওয়েটটা কত বুদ্ধি করে দাও। প্রথমে কি দিবে? প্রথমে অনলি বিকারের ওয়েট m1, উইথ ওয়াটার উইথ বিকার ওয়েট m2, ওয়াটার ওয়েট কত m m2 minus m2 মাইনাস m1। আর এখানে যত ওয়াটার নিয়েছিস সবটা মেজার সিলিন্ডারে মেপে নিলি, সেখান দিয়ে ওয়াটার তুই ভলিউম পেয়ে যাবি। ওকে, তো আজকে একটাই ডেন্সিটির অঙ্ক করাবো আর কয়েকদিন এগুলোর অঙ্ক করিয়ে দেবো। ওকে ভাবি, সব টু দিস। আমি